তো বন্ধুরা, বাজার থেকে একটা বড় সাইজের মাছ কিনে আনলাম। এটা কি মাছ তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। মাছটা কাটা আমি এখন শুরু করে দিয়েছি। মাছটা কিন্তু বেশ বড় সাইজের। আর এখানে বিড়ালটা দেখো আমার আশেপাশে ঘুরছে। বড় মাছ কাটতে তো আমার ভালো লাগে। মাছটা নিয়ে আমি একটু মজা করলাম। ফাইনালি আমি কিন্তু মাছ কাটা শুরু করে দিয়েছি। এরকম মাছ খেতে চাইলে অবশ্যই আমাদের সুন্দরবনে আসতে হবে বন্ধুরা। শীতের শুরুতে তো সবাই সুন্দরবন ভ্রমণে বের হয়। তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্টস করে বলবে। আর এদিকে দেখো, আমাদের বাড়ির গাছে একটা মৌমাছির চাক করেছিল, তো সেটাই ভেঙে নিয়ে এসেছে। তো দেখো, মৌমাছির চাকটা দেখতে কত সুন্দর লাগছে। একটা মৌমাছিও দেখছি। মৌমাছি দেখলেই আমার কেমন ভয় লাগে। আমার মাছ কাটা প্রায় কমপ্লিট। এদিকে দেখো, মধু বের করার কাজ চলছে। দেখতেই পাচ্ছ মধুর কালারটা দেখো একবার, খুব সুন্দর লাগছে। আমার কিন্তু মধু খেতে খুব ভালো লাগে। এদিকে দেখো, আমি রান্না শুরু করে দিয়েছি। মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। একে একে মাছগুলো ছেড়ে দেব। তো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। মাছ ভাজার কালারটা দেখো কত সুন্দর এসেছে। এখানে দেখো কচুরমুখিগুলো কাটা আছে, আর মা এখানে আমাকে মশলাগুলো রেডি করে দিচ্ছে। তো এখানে কেটে রাখা কচুরমুখিগুলো আমি একটু ভেজে নেব। মা আমাকে এখানে মশলাগুলো সব রেডি করে দিয়েছে। আমি জিরে আর তেজপাতা দিয়ে দেখো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার স্বাদই কিন্তু আলাদা। কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। রান্না তো প্রায় হয়ে গেছে। আরেকটা কথা না বললেই নয়, আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো সম্ভব নয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।